अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر
والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأصنمة البخت لا يدخلن الجنة ولا يجدن ريحها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, দিগের উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গাজাম, পর্দা নিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের ঐতিহ্যবাহী পূর্ব বিরামচর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলন। আমরা মাগরিবের নামাজ আদায় করে পেন্ডালের নিচে জমা হয়েছি। বিজ্ঞাপনেও দেখে থাকবেন, এলানেও শুনেছেন, সূরা আহজাব 32 এবং 33 দুইখানা আয়াতের মাধ্যমে পর্দা বিধানের আলোচনা করতাম। সেই হিসাবেই আমি আমার খুতবাতে সূরা আহজাবের 32 এবং 33 দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে পর্দা বিধানের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, এমন এক যুগে এমন এক দেশে পর্দার ওয়াজ করতাম, যেই যুগে যেই দেশে গ্রামে গঞ্জে হাটে বাজারে অফিসে আদালতে স্কুলে ভার্সিটিতে শুধু বেপর্দা নারী আর নারী। আমার ভাই, এই ওয়াজ কইরা তো কেউ খুশি করা যাইত না। কোনো কোনো মহিলায় আমারে গালিও দিতে পারে, ও বিরামসরের বেঠাই না, আমারে গালিয়ে কোনো লাভ নাই গো, বিষয়টা আমি নিছি না, তোমার এলাকার বেদান্তি আমারে দিছে। ঠিক না বেঠি? আমার ভাই, পর্দা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যার গুরুত্ব তা বোঝানোর জন্যে আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাব এই দুইখানা সূরাতে পর্দা বিধানের উপর 60টি আয়াত নাজিল করেছেন এবং পর্দা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70খানা। 60টি আয়াত আর 70টি হাদিস। আল্লাহর রসুল এই বিষয়ের প্রতি কতটুকু গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকেই অবহেলা করতেছি। ঠিক না বেঠি? আমার ভাই, নামাজ রোজা যেভাবে ফরজ বিধান, পর্দাটাও একটি ফরজ বিধান।
কিন্তু এই বিষয়ের আলোচনা আমি করতে কিছুটা ভয় পাই। এর কারণ হলো ভাই, আমি কোরআনের আয়াতের শব্দের বাহিরে যাইব না। আয়াতের শব্দ বুঝাইতে গিয়ে আমাকে একটু দিক বিদিকে যাইতে হবে। এমন দিক বিদিকের কথা শুনে আপনারা নিয়ে আমারে ভুল বুঝেন। মিরপুরের হুজুর বড় মাথা হাতলা মানুষ, ভুল বুঝবেন। আমার ভাই, 7 খানা আয়াত থেকে 2 খানা আয়াত তেলাওয়াত করেছি, 70 খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াতের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। আমার ভাই, পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও পর্দা আছে। কি মনে করেন, আছে না নাই? তবে মহিলাদের মতো বুরকা লাগাইয়া না। পুরুষের পর্দা কি আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি, এটা মোটামুটি সবাই বুঝেন। মহিলা যদি সতর্ক হইয়া যায়, পুরুষকে সতর্ক করা খুব সহজ হইয়া যায়, ঠিক না বেঠি? আর বেডি যদি নষ্ট হয়ে যায়, বেডারে আটকাইয়া রাখা বড় মুশকিল হইয়া যায়, ঠিক না বেঠি? যেহেতু পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলাদের পর্দাটাকে নিয়ে মূল কেন্দ্র করে কথা বলবো। আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা সিরা কিছু কথা বললাম। এখন আমরা আলোচনার সিরিয়ালে যাইব। মহিলা জাতির পর্দা প্রথমত 2 প্রকার। বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? 2 প্রকার। একটা হলো মহিলা জাতির কণ্ঠ আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ আসেনি না, আসে না? এই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজেরও পর্দা করতে হবে, সাথে সাথে দেহেরও পর্দা করতে হবে। সূরা আহজাবের 2 খানা আয়াত 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। আমার ভাই, 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা করব। এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসা আন-নবী লাস্তুনা কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুম ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। আমার ভাই, নবীজির উম্মতের মহিলা হলো 2 প্রকারের।
বুঝে থাকলে উত্তর দেন। নবীজির উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা ছাইড়া দেয়। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রিনী, আমি হলাম মন্ত্রিনী, এমপি নি, চেয়ারম্যান নি, মেম্বার নি, আশাবাগ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবিনী, স্কুল কলেজের ম্যাডাম নি। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আইছে, আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হইবে না। আমার ভাই, আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। এক প্রকার মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা ছাড়িয়া দেয়। আরেক প্রকার মহিলা সরলপনা মহিলা। আমার ভাই, আয়াতের শুরুতেই কোন সিস্টেমে ডাক দিলেন আর সবরে কিভাবে বুঝালেন, আসুন আমরা আয়াতের শুরুতে যাই। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আপনারা কি বলেন? আল্লাহর এই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না ঊর্ধ্বে? বহু ঊর্ধ্বে। এই কথা বলে নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন আর উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কেমনে বুঝালেন? নবীর বিবিকে বুঝাইলেন, এ আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলার মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। তবে যাই না রাখো, ওই ঊর্ধ্বের পজিশনের টেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইড়া দেয়, এদেরকে বুঝাইলেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্গরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন ফদওয়ালির গড়ের ফদওয়ালি। ফদের টেলায় পর্দা মাফ হবে? আরো জোরে বলেন, মাফ হবে? আমার ভাই, সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজেই। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এরপরের শব্দতে যাই। ইনিত্তাকাইতুন্না ফালাক ফালা তাখুদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি দুজকের আগুন থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব।
আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না ঠিক? আল্লাহ কি বুঝাইলেন? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। আমার ভাই, এখন এই 32 নম্বর আয়াত থেকে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবি? এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবি? আমার ভাই, দেহের পর্দা কিভাবে করবি আজকেতেই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তথাপিও আলোচনার আগেও মোটামুটি সবাই বুঝি মাইয়া লোক মানুষ, দেহটাকে ডাইকা রাখতে হয়, তে আওয়াজের পর্দা কেমনে করবি, এটারে কেমনে ডাকবি? দুইটা পয়েন্ট বোঝার দরকার। আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবি, এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে এই পয়েন্টটা আমরা বুঝবো। 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছেন। আর আওয়াজের পর্দা কিভাবে করব 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ নিজে আলোচনা করেছেন। আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্য পুরুষ হলো 2 প্রকারের। ও ভাই, বুঝে থাকলে উত্তর দেন। নারীর জন্য পুরুষ হলো কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। হইন এগানা আর বেগানা। আমার ভাই, এগানা পুরুষের সঙ্গেই কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গেই কথা বলতে আওয়াজের পর্দা করতে হয়। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। যেমন তার নিজের পেটের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্য বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা? আমরা গইনা গইনা বলছি, ছেলে, বাবা, শ্বশুর, মামা, চাচা, ভাই, দাদা। বেগানা পুরুষ কারা? গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্য বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। আমার ভাই, এটা কায়দায়ে কুল্লিয়া। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। ও ভাই, তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হবে না। যেই বেডার সাথে বেডির বিয়া জায়েজ, এই লোকটাই যদি বেগানা পুরুষ হয়ে থাকে, এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝা শুনে উত্তরটা দিয়েন তো। বলুন তো দেখি, ভাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। ভাবি দেবরের সাথে বিয়া বসতেই পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বাবির স্বামীকে রাইখে যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্য দুলাবাই এগানা না বেগানা?
বেগানা। আমার ভাই শালি দুলাবাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বড় আফাকে রাইকা ওই বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? উত্তর দিন ঠিক মতো মিয়া, এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন বেআইনের জন্যে বেআই সাহেব এগানা না বেগানা? আমার ভাই এখন বলুন বেটেন মুরিদ হইছেন পীর সাহেবের কাছে, মুরিদ বেডির জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। পীর সাহেব যদি মুরিদ বেডিকে বিয়ে করতে চায়, বেডি যদি সম্মত হয়, তাইলে বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না? না জায়েজ? জায়েজ। তাহলে আমার ভাই মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। এখন বলুন কোন এলাকার ফিরে যদি মহিলা মুরিদ করে, মুরিদ মহিলার সঙ্গে পর্দা করব দূরের কথা, মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটি হয়, এ ফির না বন্ডা? শুধু বন্ডা না শয়তানের আখড়া? এ শয়তান, তোর মাথার মধ্যে আর ঠেঙ্গের মধ্যে মুরিদ বেডি লাগাস কে রে? বেডা ভাস না? ও মজা লাগে না? এই সমস্ত শয়তান গুলিকে বাড়িতে বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গোটা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে আমরা 32 নম্বর আয়াতের শব্দতে কি বুঝবো? আল্লাহ 32 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, ও মায়ার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখে হাত লাগাইয়া না নাগ, তেনাইদা ডিভা লাগাইয়া না নাগ, বাঁশের সুঙ্গি লাগাইয়া না নাগ। ও মায়ার বান্দিগো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। কিছু মহিলা এ জাতীয় আছে না নাই? মোবাইল দিয়া বাইয়া বাইয়া হইতে হইতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। বলুন কথাটা ঠিক না ঠিক? তাইলে আওয়াজের পর্দা কিভাবে করবে? আল্লাহ বলছেন মিঠে আওয়াজে হইও না, মিঠে আওয়াজে হইও না। তে কোন আওয়াজে বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, তুমি বেগানা পুরুষের সঙ্গে মিঠে আওয়াজে কথা বলিও না, তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহারও করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো।
আমার ভাই একই আয়াতের ভিতরে দুই জাতের কথা লাগছে নি ফেস। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করিয়া বলো। তে ফেস লাগছে নি না লাগছে না? ফেস ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতাম? ভাঙ্গা যাইতে হইলে কিছু মহিলার কষ্ট হইব। কিছু মহিলা বলতে কোন মহিলা? যেই সমস্ত মেয়েরা প্রেম করুন, ফেরেম ফেরেম ফেরেম, প্রেমিকা আফাও বলতে কষ্ট হইব। আমার ভাই এই জাতের কিছু রুগী আপনাদের এলাকায় আসন্নি না আসন্যা? তাহলে হান ভাত্যা শুনিস কোন হামাই করছ। আমার ভাই যান, যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বোধ অভ্যাস আছে। একটা বোধ অভ্যাস হইল তাই এক বেদায় হয় না, বেদা তাই কয়েকটা লাগে। জানিয়ে রেখুন, যেই বিডি যেই সেরি এক বেদার সাথে যৌবনের জ্বালায় আমার ভাই প্রেম প্রীতির কথা হইতে পারে, এটার মুখের লজ্জা, চৌখের লজ্জা, বুকের লজ্জা, মনের লজ্জা, সব লজ্জা দূর হয়ে গেছে। এটার অভ্যাস খারাপ হয়েছে, এটার আর এক বেদায় হয় না, তাই বেড়া লাগে হয় একটা। ঠিক না বেটি? আপনি কইবা না হুজুর, কইলে খালি বনি আমার প্রেমিকায় খালি আমারে একলা ওই প্রেম দিছে, আর কেউ দিছে না। এ বিয়া করলে বেটা তোরা খানো দুইটা মুসরাইতেছে, এটার অভ্যাস জানস নি? এটার অভ্যাস খারাপ। বালা হুইরা খবর লইয়া দেখ, আরো বেডা আছে। আছে দিনা আছে না বাবা? বেডা যতটা সিমো ততটা। রাত্রেবেলায় আলাপ করে তোর সাথে করতে করতে হয়, আচ্ছা এখন তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি। এরপরে আমার ভাই এই সিমটা খুললায়, খুললে আর একটা সিম লাগাইয়া আরেক বেডার সাথে লাগাই দে। বুঝাইছে নি না? আইছে না? বেডা যতটা সিমও ততটা। এই বেডা বালা কইরা তোর প্রেমিকারে খবর লইয়া দেখ, ইলার সাথে আরো বেডা আছে। আর যদি না ওই তাকে তাইলে তাই খালি নতুন প্রেমের মাডল আমছে, কিছুদিন যাইতে দে, এরপরে দেখিস নে আরো যে বেডা হেমনে ধরে। ঠিক না বেটি? এটা তো আজুল্লে প্রেমিকা আফা খুশি হইব না বেজার হইব? তোমারে খুশি করার কোন পথ বাস্তব সিরের ভিতরে নাই। একটা পথ আছে, তোর প্রেমের মধ্যে আগুন লাগাই দেব। আমার ভাই আগুন লাগছে না লাগছে না? আর তোর সাথে কেউ প্রেম করতো না, কেমনে করবো? তোরা বিশ্বাস করলেন না করতবি? প্রেমিকা মহিলাদের একটা বোধ অভ্যাস শুনলেন, আর একটা বোধ অভ্যাস আছে আমার ভাইজান। এটা হইল প্রেমিক বেডা যখন বেশ কয়েকটা উইয়া যায়, একেবারে ফুরান্ডারে সেক দে, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে। যেইলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে হস, আর যেইলারে নতুন কইরা প্রেম দে, ইলার সাথে কথা হইতে রস। কের সাথে হস, কের সাথে রস। যেইলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে তুমি কেটা? আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিস তবে। তোমার তো 12টা হচ্ছে জীব। আয় রে আল্লাহ, সারা জীবন কই খাওয়াইলাম আর পিন্দাইলাম রে, এখন বিলে আমার চিনে হই না। এটা চেষা দিব তোর দুইটা। আর জেলারে নতুন কইরা প্রেম দে, আরে বাবার বাবা রে, ইলার সাথে কথা হইতে খালি রস আর রস। বাইয়া ও বাইয়া আমার বাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে হস, কের সাথে রস। এখন আয়াতের ফেস ভাঙবো। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন বালা হইরা হো, বলতে কর্কশ আওয়াজেও হইও না। আমার ভাই মিঠে আওয়াজেও হইও না, ফুরাফুরি কর্কশ আওয়াজেও হইও না। তাইলে কোন আওয়াজে কথা বলবে সেইটাই হবে আওয়াজের পর্দা। কোন আওয়াজে কথা বলবে? আমার ভাইজান আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখছেন এখানে 4টা সূরত আছে, 4টা থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলে আওয়াজের পর্দা হইয়া যাইব। ও ভাই কয়টা সূরত আছে?
সাতটা কি দেখেন? সামান্য মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। এখানে মিঠা আওয়াজ সামান্য বাদ দিতে হবে, ফুরাফুরিটাও বাদ দিতে হবে, কর্কশ আওয়াজ ফুরোফুরিটা বাদ দিতে হবে। রইল খাই না আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় খোদার বিধান, কোথায় জগতের বিজ্ঞান? ঠিক না ঠিক? আমার ভাই, আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে বুঝাইতেছে না আইতেছে না? আওয়াজের পর্দা করবে বেগানা পুরুষের সাথে। কিভাবে করবে? তিনটা সুরত বাদ যাইব, একটা সুরত থাকবো। মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। আজকে এই বিধানটা সারিয়া দেওয়ার কারণে আমার ভাইজান সমাজে নানান ধরনের রোগে দেখা দিছে। এই পর্দার ওয়াজ আমার ভাই আওয়াজের পর্দা সারিয়া দেওয়ার কারণে ফ্যান প্রীতির কাহিনী ঘটতাছে। ঠিক না বেটি? কত মা কত বাবা হায় হায় করতেছে, মেয়েরা একটা বাজে ফুলার সাথে ফলায়ন কইরা গেছে গা, ছেলেটা একটা বাজে মেয়েরে লইয়া ফলায়ন কইরা গেছে গা। মায়ও খান্দে, বাপেও খান্দে, পুরা গোষ্ঠীর মান শেষ করে দিছে। বলুন ঠিক না বেটি? আরে এমন ঘটনা ঘটতেছে, সেদিন না ঘরের বউ দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চারা রাখিয়া জামাইরা রাখিয়া আরেক বেটার সাথে চইলা গেছে। এমন ঘটনাও ঘটতেছে। বাচ্চায় মামা হইয়া খানতেছে, আম্মা আম্মা হইয়া খানতেছে, আর বেটায় হয় হায় রে বেগম, হায় রে বেগম, হায় রে বেগম, বেটি থেকে জিগা আরেক বেটার সাথে। এই সমস্ত সমস্যায় দেখা দিছে একমাত্র আওয়াজের পর্দার বিধানটা সারিয়া দেওয়ার কারণে। এই বিধানটা যদি তুমি পালন করো মর্যাদা রক্ষা হবে। বিধান যদি সারিয়া দেশ তুই অপমানিত হবি। ঠিক না বেটা? তাইলে আমার ভাই আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে বুঝলেন? তিনটা সুরত বাদ দিতে হবে, একটা সুরত থাকবে। এখন আসুন, আল্লাহরই বিধানের পিছনে কোনো হিকমত আসেনি না? আসে না? তিনটাকে বাদ দিলেন কেন আর একটাকে রাখলেন কেন? যেই তিনটাকে বাদ দিছেন অবশ্যই ওর ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন অবশ্যই ওর ভিতরে কোনো বিপদ নাই। যেই তিনটাকে বাদ দিছেন এর ভিতরে বিপদটা কি? একটা একটা করে শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছেন ওয়াকুলনা কওলাম মারুফা। এ জগতের মহিলা, তুমি যদি ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়াগ, কেকে কানি গেগে গানি খান শুনিয়াগ এই লোকটার মনে কষ্ট যাইব। আরে আমার ভাই, আপনি কি বলেন লোকটার মনে কষ্ট যাইবে না যাইবে না? লোকটাই কি কইব, আরে আল্লাহ আমার একটা দরকার পড়ছিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞেস করলাম। ওরি বাবার বাবারি যে গরম বেডি রে, এটা যে এইভাবে কে উঠছে রে, ওর সাথে জীবনও কথা হইতাম না। লোকটার মনে কষ্ট যাইব না যাইতো না? এখন বলেন অনার্থক হেতু কজথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান যাইজ না না যাইজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবো না চেষ্টা দিব? কি চেষ্টা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ,
তুমি যদি অনার্থক হেতুক জোতান একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুদকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুদকের আগুন? দুদকের আগুন। আমার ভাইজান, তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব, আর মিঠে আওয়াজে সামান্য মিঠাই হোক আর ফুরাফুরি মিঠাই হোক, মিঠে আওয়াজে কথা বললে বাইয়া বাইয়া কইয়া কথা বললে কি অসুবিধা হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছেন। ফালা তাখুদান বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুম ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, ও মার বান্দিগণ, তুমি যদি মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, এই লোকটার মনে যদি এ জাতীয় বেমার থাকে, আরে আরেকজনের মনে এমন বেমার আছে না নাই? আরেকজনের মনের হালত তো তোমার জানা নাই। তার মনে যদি এ জাতীয় বেমার থাকে গো, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবনি না করতো না? করব না কইরা লাইছে? কইরা লাইছে। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দেওয়ানো হারাম, আর মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পরপুরুষকে তোমার প্রতি আকৃষ্ট করানো হারাম। রইল খাইনে আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আওয়াজের পর্দার বিধান। আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে, না করলে দুনিয়া আখেরাতে কোন বিপদ দাঁড়াইবে, এই হলো ভাই আওয়াজের পর্দার বিধান। এখন আসুন আমরা 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। আমার ভাই, আয়াতের শুরুতে একখান ভূমিকা আছে, এই ভূমিকাটা আমাদের দরকার। ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আসুন 33 নম্বর আয়াতের শুরুতে ভূমিকা খানকে আমরা শুনি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, এ মায়ার বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো,
তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। আমার ভাই, বিধানটা কি আমার না আল্লাহর? আল্লাহর বিধানটা মনে হয় টেলিভিশনের খবরও পাইছি না কোরআনে? কোরআনে এ মহিলা বাড়িতে থাক, বাড়ি থেকে বাহির হইও না। এদের বাড়িটা কোথায় তাও বুঝার দরকার নেই। এ আমার বাচ্চারে ও বুনগোগ, বিয়ের আগে তোমার বাড়ি হইল তোমার বাবার বাড়ি। এ মা গোগ, বিয়ের পরে তোমার বাড়ি হইল তোমার স্বামীর বাড়ি। তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। এখন কি সারা জীবন এই বাড়িতে বসে থাকবো, জীবনও বাড়ি থেকে বাহির হতে পারবে না? ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত তিনটা কারণ আছে, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। শরীয়ত সম্মত তিনটা কারণ কি? ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। বা যদিও বাংলা বুঝতে হবে, ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। যেমন মা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। বা তো বাবার বাড়ি যাইবে আব্বা আম্মা দেখার জন্যে, এটা তার ব্যক্তিগত কাজ। আমার ভাইজান, ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে। মা যাইবেন হজে, ঘরে বসে হজ হবে না। মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে। বা তো মহিলা ওয়াজ তাফসীর শোনার জন্যে শরিয়া মোতাবিক কোনো ব্যবস্থা থাকলে সেখানে তিনি ওয়াজ তাফসীর শোনার জন্যে যাইতে পারেন। আমার ভাই, এটা তার ধর্মীয় কাজ। 3 নম্বর, আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফরসে বড় বেকায়দায়, তার আপন কোনো লোক নাই, ছেলে নাই, বাবা নাই, স্বামী নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, আপন ভাই নাই, মামা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচ বহন করবে? শরীয়তের মাসআলা হলো, মুসলিম রাষ্ট্রে যদি এ জাতীয় অসহায় কোনো মহিলা থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে। কিন্তু কোনো মুসলমান দেশের রাষ্ট্রের সরকার যদি অত বড় গণ্ডমূর্খ হয়, ইসলামী আইন মুডেও বুঝে না, এই অসহায় মহিলার বাতা দেয় না, এই মহিলা দায় করত কি? আপন কোনো লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি বাড়ির বৈশা থাকে, আমার ভাই না খাইয়া মারা যাইব। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে গিয়া রুজি রোজগার করতে পারে, তবে যাইতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। আমার ভাই জান, এই হলো আর্থিক কাজ। ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, বাড়ি থেকে বাহির হতে পারবে না। তাইলে ভূমিকায় কি বুঝলাম? নারীদের দুইটা অবস্থা, একটা হলো বাড়ির ভিতরে থাকার অবস্থা, আর একটা হলো বাড়ির বাহিরে যাবার অবস্থা। নারীর অবস্থা যেহেতু 2 ভাগে বিভক্ত, সুতরাং নারীদের দেহের পর্দাও 2 ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। ঠিক না বেটি? বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে। বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 কত হয়? 6। এই হবে দেহের পর্দা। আমার ভাইজান, এই 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা 3টা কি আমরা আগে শুনি। বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। আচ্ছা, একটা মহিলা বাড়ির ভিতরে তার স্বামীর কাছে বসা, আপনারা কি মনে করেন পর্দা করণ লাগবনি? আল্লাহ বাঁচাইছে আপনারা রে। অনেকে এইভাবে জিগাইলে হয় ও লাগবো, আমি কই লাগবো ঠিকই, তোমার দ্বারা তোমার বোর পর্দা লাগবো, আর এক বেটার দ্বারা গেলে লাগতো না। এই বিরাম সুইরা বিটেন খান হত্যা শূন্য বুঝ্য
পর্দা করার জায়গা কোনটা, পর্দা খোলার জায়গা কোনটা। তুমি ঘরের ভিতরে স্বামীর কাছে আর কেউ নাই, এটা পর্দা করার জায়গা না গো, এটা পর্দা খোলার জায়গা। ঠিক না ঠিক? আমার ভাই কিছু মহিলারও দোষ আছে, কিছু পুরুষেরও দোষ আছে। কিছু বেগম হল আছেন এরা স্বামীর কাছে সাজে না। আমার ভাই স্বামীর কাছে একেবারে পুরান কাপড় সুপর পরিধান কইরা আমরা অভিজ্ঞের বাসায় সহজে হই, লেউরা ফেসরা হইয়া থাকে। আমার ভাই জান আর কিছু বেদাইনও আছে, খালি বেগম দিয়ে খালি খাম করাই ওই করাই ওই করাই ওই করাই ওই, ইটারে খাম করাইতে করাইতে জন বিডিরে বুড়া বানাই। আমি আরো অনেক দূরে যাইতাম। আমার ভাই খালি কাম করাই ওই করাই ওই করাই ওই করাইতে করাইতে জন বেডিরে বুড়া বানাইলাই, সাদা বেডিরে খালা বানাইলাই। এই বিয়া করলিয়া বিয়া খরচত খালি কাম করাইবার লাগি না আরো কোন উদ্দেশ্য আছে? বে আসেনি যেটা আছে ইডার সিরিয়াল দুইও না একো, একো আর খামের সিরিয়াল হইল দুইও। দুইয়ের সিরিয়াল ধরতে গিয়া একটি হারাই লাইতেছ। বিয়া করছিলেন আল্লাহ বেডি আছিল সাদা হলুদের মুরানার মতো, হন আস্তে আস্তে খালা বানাই লাইতেছ আর লেউরা ফেসরা লাগাইয়া খাম করাইতে করাইতে জন্যা বেডি রে আদা বুড়া বানাই লাইতেছ। ঠিক না ঠিক? মহিলারও দোষ আছে, স্বামীরও দোষ আছে। ভিডিও স্বামীর কাছে সাজে না, নিয়ম হইল স্বামীর কাজে সাজ্জা গুজ্জা সুন্দর হইয়া থাকো। যাইতে করে তোমার স্বামী দীক্ষা তার মনটা জুড়াইতো, প্রাণটা জুড়াইতো, চোখটা জুড়াইতো, মনে মনে কইতো লাগাইছি বাসিকা। কথা বুঝাইছে নিনাইছে না আমার মাই। আর বাড়ির বাহিরে গেলে এমন ডিজাইনে দায়িত্ব দেখনেওয়ালায় দীক্ষা হইতো, চিনত না এটা কি সেরি গেল না যুবতী গেল না বুড়ি গেল, যাতে করে ধরতে পারে না। আমার ভাই যে যুগাইছে ভাই সেরি তো ভাই সেরি, যুবতী তো ভাই যুবতী, বুড়িও এমন এক ডিজাইনে বাড়ি থেকে বাইর হয়। ফুলাফান বুড়ির পিছিয়ে ঘুরতে থাকে, মনে করে এটা ওই সেরি, ও বিরামসরের ফুলাফান এটা সেরি না বে, এটা বুড়ি। ঠিক না ঠিক? আমার ভাই আর কিছু বেদাইন আছে বাবা, এরা যখন বিরামসর থেকে বাইরিয়া অভিগঞ্জ শহরও যায়, যাইয়া মেদা মহল দেখে, দেখা জিলিক জিলিক মারে সেরার মধ্যে, দেখা মনে মনে কয় কপালের গোড়ের কপাল রে, কি সুন্দর মেদা মহল রে, আমি দেখতে আইনা তৈছি রে কপালের গোড়ের কপাল। ব্যাগ করলে বেটা ইদিতে শহরে দেখো জিলিক জিলিক মারে, ইটা পার্লার সাজ যাবে, জিলিক জিলিক মারে, কতক্ষণ ভরে থাকতো না। জানিয়ে রাখুন প্রতিটি মহিলার চেহারার মধ্যে আল্লাহ খুদা প্রদত্ত নূর আছে। যদিও মহিলাটা রং তার কালো, তথাপিও তার চেহারার মধ্যে খুদা প্রদত্ত নূরের একটা ঝলক আছে। ঠিক না বেটি? কিন্তু যেই মহিলাটাকে বেগানা পুরুষ বেশি বেশি দেখতে থাকে, খোদা প্রদত্ত নূর ওর চেহারার মধ্যে থাকে না। তুমি যে পর্দার আড়ালে রাখছো, ওর চেহারার মধ্যে নূরের ঝলক আছে। আর শহরে যে ম্যাডাম দেখো ফেট দেখাইয়া ফিট দেখাইয়া আদে, এদের চেহারার মধ্যে খোদা প্রদত্ত নূরের ঝলক নাই। পার্লার সাজ্জা একটু জিলিক জিলিক মারে, কতক্ষণ পরে আর থাকতো না। এ ব্যাগ করলে বেটা তোর বেগম রে পর্দার আড়াল যে রাখস, এটারে সুন্দর কইরা সাজাইয়া দেখ। শহরের ম্যাডাম তোমার বেগমের কাছে হার মানতে হবে। ঠিক না ঠিক? আমার ভাই যান বাড়ির ভিতরের এক নম্বর পর্দা হইতাম আসলাম। আমার ভাই একটা মহিলা বাড়ির ভিতরে বসা, এখানে অন্য কোনো পুরুষ নাই। আমার ভাই এমতো অবস্থায় একটা বেগানা পুরুষ এই বাড়িতে ঢুকতে চায়। এখন পুরুষটা ঢুকতো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করতো কিভাবে? আমার ভাই যান ওপেনলি না খুদার বিধান আছে? বিধান আছে। আপনার দেশের মানুষ কি বিধান মানে না ওপেনলি মানে? ওপেনলি মানে। ভাবি বাড়িতে নেই গো,
আরে বাবার বাবা রে, দেওয়ারে দিন আইসা, আইয়ো আইয়ো আইয়ো, বাবা রে বাবা, বাবি আর দেওয়ারে কত জাতের রসের রসের কথা গো। আউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, ওফেনলি না খুদার বিধান? খোদার বিধান। পুরুষটা ঢুকতো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করতো কিভাবে। এখন মহিলার পর্দার সাথে পুরুষের পর্দা আসতেছে না আসতেছে না। পুরুষটা ঢুকতো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করতো কিভাবে, আল্লাহর একখান বিধান আছে। ওই বিধানটা বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, ওই বিধানটা আলোচনা করেছেন আরেকখান আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এ বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ, বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়াগ, তার দরওয়াজায় দাঁড়িয়াগ, তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো, তার ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো গো, সেই রুমে আসার অনুমতি দিও না। হাগ সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো, তাহলে সামনের দরজা খান খুলিয়াগ, অনুমতি দিয়াগ, পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়াগ, তার দরওয়াজায় দাঁড়িয়াগ, তার আখলো আকাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। একবার হইতা না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ হইতা মজুর। যে ওয়াজ করুন, ই ওয়াজ কি যুগের ওয়াজ নি? ইতা সুবহানাল্লাহ কইয়া কিতা হইতো? এটা কোন যুগের ওয়াজ? কথা ঠিকই আছে, এটি এই ওয়াজ হলো সাহাবায়ে কেরামের যুগের ওয়াজ, খুলাফায়ে রাশিদার যুগের ওয়াজ। আমার ভাই, তাবিঈন, তবে তাবিঈনের যুগের ওয়াজ। যেই যুগে এই ওয়াজের উপর মহিলারা আমল করিত, ওই যুগে বিশ্বের বেঈমান মুসলমানের নাম শুনলে তরতর করে কম্পমান হইতো। ঠিক না বেঠিক? আমার ভাই জান, আল্লাহু আকবার। যেই যুগে এই আওয়াজের উপর মহিলারা আমল করিত, ওই যুগের বেঈমানরা মুসলমানের নাম শুনলে তরতর করে কম্পমান হইত। ঠিক না বেঠিক? এক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের 3 ভাগের 2 ভাগের রাষ্ট্রনায়ক ছিলেন। সংসদ ছিল গাছ, গাছের তলায় বসে দেশ চালাইত। বেঈমানের বাচ্চা এখানলে বয় দেখাইতো, মা হইতো উমর আইতেছে। উমর শব্দটার ভিতরে এত ডর আছে, এরা বাচ্চা বয়েতে খান্দা বন্ধ হয়ে লিখত। আমার ভাই জান, আর এখন বেঈমানে মুসলমানরে বয় পাইব দূরের কথা। আমার ভাই, মুসলমান ফিডা খাইতে খাইতে আর খাপতে খাপতে শেষ। ঠিক না ঠিক? এর মূল কারণ এই সমস্ত ওয়াজের উপর মুসলমানের আমল নয়, যার কারণে বেঈমানকে মুসলমানের উপর মুসল্লত করিয়া দেওয়া হয়েছে। বলুন কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, আগে আসিল ফাইমারি ভাতশালা পর্যন্ত মেয়েরা পড়তো। ঠিক না ঠিক? এটা এখন ফানি বাতের মতো হয়ে গেছি গা। ঠিক না ঠিক? তেবাই দিছে হাই, তেবাই দিছে কলেজ। ঠিক না ঠিক? তেবাই দিছে বার সিটি। আরে বাবা রে বাবা, কদিন পরে বাইরিব বার, যদি বাইরিতে পারছে তে ফাতলাটা বাইরিত না, বার সিডি। এখন বাইরিব ফাতলা সিডি। আমার ভাই, ইডির মধ্যে ভরাইয়া লাভ কথা নইছে। আগাইছ কতটুক মুসলমান বেঈমানের হাতে শেষা খাইতেছ, বেঈমানের হাতে নির্যাতিত হইতেছ। সামনে আসতেছে ইমাম মেহেদী আসবেন, তখন বিশ্বের মুসলমান
আবার এই সমস্ত ওয়াজের উপর আমল করিবে, যার কারণে বিশ্ব বিজয় হয়ে যাবে, বেঈমান মুসলমানকে ভয় পাবে। এই সমস্ত ওয়াজ ছাড়িয়ে দেওয়ার কারণে আজকে আমাদের এত অপমান হইতেছে। পর্দার মাধ্যমেই নারীর মর্যাদা বাড়ে, পর্দা ছাড়লেই অপমান হইতে হয়। ঠিক না বেঠিক? আমার ভাই, বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা গেল। এখন পুরুষটা আল্লাহর বিধান মতে ঢুকছে, মহিলায় পুরুষটাকে আল্লাহর বিধান মতে রিসিভও করছে। এখন এরা দুইজনে কথা বলতে হয়। আমার ভাই জান, কথা বলা তো নাজায়েজ না, কথা বলতে পারবে, তবে আল্লাহর একখান বিধান মতে বলতে হবে। ওই বিধানটাই হবে বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। সেই বিধানটা আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এইবারে আল্লাহ বলেন, এ বেগানা নারী আর পুরুষ, মায়ের বন্দার বান্দিগণ, আমার বিধান মতে তুমি তার বাড়িতে ঢুকলে রে, আমার বিধান মতে তুমি লোকটাকে রিসিভ করলে গো। এইবারে তোমরা দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, কথা বলতে পারো, তবে আমার বিধান মতে বলতে হবে। বিধানটা কি? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া, না নাগ এক টেবিলে বসিয়া, না নাগ এক বৈঠকে বসিয়া, না নাগ। আমি আল্লাহর বিধানটা হইল, মায়ার বন্দারে বান্দি গো, তোমরা মাঝখানে একটা পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। ঠিক না ঠিক? মাঝখানে বেড়া, মাঝখানে দরজা, মাঝখানে পর্দা, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলতে হবে। এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। মাঝখানে পর্দা হইরা কথা বললে চলে না, এমন কোনো বেকায়দা যদি থাকতে পারেনি, না পারে না। দৃষ্টান্ত স্বরূপ, চাচাতো বাই গেছে চাচাতো বুইনের বাড়ি, আর এই মেয়েটার লাগি এই বাইরে ওই মেন গার্জেন, আর কেউ তার নাই, আপন বাই নাই, বাপ নাই, চাচা নাই, আছে এগুলা শাস্তুল্লা বাই। বাইয়ে বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়া এমন কিছু আলোচনা করব, যে আলোচনা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার। এখন মাঝখানে পর্দা হইরা যদি কথা হয়, আসতে হইলে বইনে শুনতো না, আর জুড়ে হইলে খালি বইনের শ্বশুরি আম্মায় শুনে লইব। কথাটা ঠিক না বেঠি? এখানে আসতে হইল বিপদ, জুড়ে হইল বিপদ, বড় বিপদ মাঝখানের পর্দা। মাঝখানে যদি পর্দা না হইতো, আসতে হইরা হইয়া লইতো, খালি বইনে শুইনা লইতো। ঠিক না বেঠি? এমন বেকায়দা যদি থাকে, তাহলে আমার ভাই দুজন এক রুমের ভিতরে 2টা কথা বলিতে পারিব, তবে কেমনে ঢুকবে? আল্লাহর আরেক কান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেক কান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত কান আগে শুনি, ব্যাখ্যা খান পরে শুনি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। এইবারে আল্লাহ বলেন, এ জগতের মানুষ, এ জগতের মহিলা, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি গো, যেই আকর্ষণ জগতের কোনো পুরুষের গায়ে দেই নাই। এই আকর্ষণগুলি কেন দিয়েছি গো? জগতের পুরুষকে দেখাইবার জন্যে নয়, শুধু একলা পুরুষে দেখার জন্যে গো। জগতের বেডা ফালে দেখার লাগি না, একলা বেডা গো, একলা বেডা। এই বেডাটাই হলো বহুলাতিহীন, তোমার স্বামী। ইয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মাঝখানে পর্দা করিয়া কথা বললে যদি চলে না দেখ, তাহলে এই মায়ার বান্দি গো, তুমি তোমার সারাটা দেহকে ডাকো গো, শুধু 2টা চোখ খোলা রাখিয়া সারাটা দেহকে ডাকিয়া 2 জন এক রুমের ভিতরে ঢুকিয়া কথা বলিতে পারো।
এই হলো বাড়ির ভিতরের তিনটা পর্দা। বুঝাইছে নি নাইছে না? বেটাটা ঢুকতো কিভাবে, বেডিটাই রিসিভ করতো কিভাবে, এরপরে দুইজনে কথা বলবে মাঝখানে পর্দা কইরা। মাঝখানে পর্দা করলে যদি চলে না, তাহলে কথা বলতে হলে এ মহিলা 3.5 হাত দেহকে ঢাকিয়া তার কাছে যাইয়া কথা বলতে হবে। এখন আসুন বাড়ির বাহিরের তিনটা পর্দা কি আমরা হইয়া ওই শেষ করে লিখতাম। আমার ভাইজান, বাড়ির বাহিরের তিনটা পর্দা ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে। এখন বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা কি আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। এইবারে আল্লাহ বলেন, এ জগতের মহিলা, তুমি বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে গো, যাইতে পারো ব্যক্তি কাজে, ধর্মীয় কাজে, আর্থিক কাজে। বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হইলে তুমি যাইতে পারো গো, তবে কেমনে যাইবে জানো নি? ও মায়ার বান্দি গো, শুধু কাপড় লাগাইলে হবে না, কাপড়ের উপর সরিয়া একটা বুরকা লাগাইতে হইব, আর একটা অংশ দিয়া মাথারে ডাকতে হইব, আর একটা অংশ দিয়া বিশেষ করে চেহারাটাকে ডাকতে হইব, মুখটারে ডাকতে হইব, বিশেষ করে চেহারাকে ডাকতে হইব। বিশেষ করে চেহারা, বিজালা বিবিহীন, বিশেষ করে চেহারা, বিশেষ করে চেহারাকে ডাকো তোমার উড়না দিয়া। আমার ভাইজান, এখন এক জাতের বেটেন বাইরিছে, বুরকা লাগায় ঠিক হই, মুখটা ডাকে না। বাইরিছেন না, বাইরিছেন না? এই শাস্তাগঞ্জের বেটেন, বিরামচরের বেটেন, বুরকা লাগাইয়া সেরা খুললা দেও। এটা বুরকা না গো, এটা বাটফারি। বুরকা না বাটফারি? বাটফারি। কেমনে বাটফারি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, মুখ কান খুললা দিলাম, বেদাফাল দেখাইলাম, এটা তুই বাটফারি। ঠিক না বেটি? মহিলা জাতির মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান? মুখখান। ঠিক না বেটি? নয়া জামাই কন্যা দেখতে আইলে মানুষে কোন জায়গা দেখাইয়া দে? মুখখানই দেখাই দে। ঠিক না বেটি? মুখটা দেখে হয় মাশাল্লাহ, বুঝে পড়ছে, আর নাইলে হয় দাদি গো চলতো না। যে অঙ্গ দেখিয়া তোমারে সয়েস করে, ইকান কুলার একটা বুরকা লাগাইলা, এটা বুরকা না বাটফারি? বাটফারি। কোন কথা হইতাম, কোন কথা ছাড়তাম, কোন কথা ধরতাম। আমার কাছে সময় কম, আমি অনেক দূরে গিয়ে আরো প্রোগ্রাম করতাম। এটা শুধু হাফিজ সাবুজুরের মোবাইলের কারণে আমার ভাই যে বেড়াছেড়ার ভিতর দিয়ে এই টাইম দিয়ে আমি বার করছি। আমার ভাইজান, হুজুরের সাথে আমার সম্পর্ক আজকে মানতি নয়, অন্তত নিচের পক্ষে 23-24 বছরের ঘটনা। হুজুরের সাথে আমার সম্পর্ক, এখানে আসা যাওয়া করি। এক সময় আমার ওয়াজের মাঠও লাম্বার আগে ও খুব বড় রুগী আসলাম, ডাক্তারের রোগ তো গাইয়া পায় না, কত জাতের পরীক্ষা করে পায় না। আমার ভাই হুজুরে মোবাইল করছেন, এই জন্য আইসি। আমার ভাই যেভাবে এক সময় বার করছি। আমার ভাই আসুন, বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা চলতেছে। এখন চেহারাও ডাকতইব, মাথাও ডাকতইব। বলতেছিলাম কোন কথা কইতাম, কোন কথা ছাড়তাম, কোন কথা ধরতাম। ম্যাডাম তো ভাই ম্যাডাম ওই, তাই বুরকা লাগাইবা দূরের কথা, শাড়ি পরিধান হইরা ওই এমন ডিজাইনের শাড়ি গো, এমন ডিজাইনের ব্লাউজ গো, ফেটকানো খোলা, ফিটকানো খোলা, মাথা তো খোলা, ওই মুখও খোলা। এটা দুজখের লাকড়িবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন গাদিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহা। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত,
আমার উম্মতের আখিরি যুগে এমন কিছু মুসলমান মহিলা বাহির হইবে রে, এদের গায়ে কাপড় থাকা সত্ত্বেও এদেরকে আদা লেংটা দেখা যাইব, পেটটাও খোলা ফিটটাও খোলা। নবী বলেন মায়ার উম্মতে এরা যদিও মুসলমান, ওরা জান্নাতে যাইবে দূরের কথা রে, জান্নাতের গন্ধ পর্যন্ত ভাইবে না। আমার ভাই বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা চলতেছে। আচ্ছা ম্যাডাম তো ভাই এই হালত, আরেক দলে বুরকা লাগায়, ঠিকান বুরকা হয় না। আল্লাহ কসম খুদা, খুদার কসম খাইয়া বললেই কাফারা দিতে হবে না। আল্লাহ কসম খুদা। আমার ভাই জান এমন এক বুরকা বাইরিছে রে ভাই, এটা বুরকা হয় না, বুরকাটার নাম কইতাম নি ফিডিং ফাইট। কি নাম? ফিডিং ফাইট। বাবা রে বাবা, শরীরের সাথে লাগাইয়া টাইট, এটা বুরকা লাগাও। এটার নাম বুরকা নয়, এটার উপর বুরকা লাগাইতে হবে। বুরকার মতলব হইল বেডি বুরকার ভিতরে থাকতো। ভিতরে থাকতো কেমনে? বুরকাটা জোলা জ্বালা হইতো, ইটার ভিতরে মহিলা হইতো। কেমনে কইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম? ফিডিং ফাইন বুরকা লাগাইলে বেডি বুরকার ভিতরে উঠতে থাকে না, বুরকা উরকা সহ বাইরে যায়। কথাটা ঠিক না ঠিক? আমার ভাইজান বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা, জোলা জ্বালা বুরকা লাগাও, সরিয়া বুরকা লাগাও, আর মাথা ডাকো, চেহারা ডাকেও ডাকো, শুধু 2টা চোখ খোলা থাকিব। ঠিক না ঠিক? এখন বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা, বেডারি তো 2টা খোলা। এখন কি তা করতো? আল্লাহর আয়াতে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন। এইবারে আল্লাহ বলেন এ জগতের মহিলা সব তুমি ডাকলে গো, শুধু 2টা চোখ খোলা আছে গো। এইবারে তোমার চোখের দৃষ্টির হেফাজত করো, চোখের দৃষ্টির পর্দা করো গো। মায়ার বান্দি গো, বুরকা উরকা লাগাইলায়, চেহারাও ডাকলায়, চোখ 2টা খোলা আছে। এইবারে এই চক্ষু দিয়া বেদা দেখতাইনি না গো না, তোমার দৃষ্টিটারে নিচের দিকে করিয়া করিয়া চলো। বেদি গো বেদা দেখিস না। ঠিক না ঠিক? এই হলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। আর একটা পর্দা হইয়া ওই আমরা শেষ করে লইতাম। আমার ভাই বাড়ির বাহিরের 3 নম্বর পর্দা। আল্লাহ আমার ভাই আল্লাহ বলেন ও মায়ার বান্দি, তুমি যে হাঁটিয়া যাইবে হাঁটারও পর্দা করতে হবে। একবার বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাঁটারও পর্দা করবি। এটা কেমনে করবে রে? আর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদুরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। এ মায়ার বান্দি, তুমি যে হাঁটিয়া যাইবে গো, হাঁটারও পর্দা করিতে হইবে গো। হাঁটার পর্দা কেমনে করবে? তুমি হাঁটতে গিয়া ও মায়ার বান্দি গো, হাঁটতে গিয়া তুমি ইচ্ছা করে ফাল্লাইও না, ইচ্ছা করে কোমর মুসরাইও না। কিছু মাথা হতলা বিতেন, মাথা হতলা ফুইয়েন, মাথা হতলা সেইরেন, আসেনি না আসে না, ইচ্ছা কইরা ফাল্লায়, ইচ্ছা কইরা মুসরায়। ফাল্লাইলে আর মুসরাইলে অসুবিধা কি হবে? স্বয়ং আল্লাহ বলেন লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। এ মায়ার বান্দি, তুমি যদি ইচ্ছা কইরা ফাল্লাও, তোমার গায়ে যে অলংকার গুলি আছে গো, এগুলি ঝুনঝুনি করে আওয়াজ করবে গো। তুমি যদি ইচ্ছা করে কোমর মুসরাও গো, এক একটা মুসরের কারণে সামন কাডিং ফিস কাডিং তোমার প্রকাশ হইবে গো। দুষ্টু ছেলে তোমাকে নিয়ে ভাবনা বা করতে থাকবে গো। মায়ার বান্দি গো, আমি আল্লাহ যদিও তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি, তবে পুরুষের মতো নয় গো। তুমি কইলায় নরম মানুষ গো, নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে ফাল্লাইও না। নরম মানুষ গো, চলার পথে কোমর মুসরাইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। এই হলো
বাড়ির ভিতরের 3 পর্দা, বাড়ির বাকিরের 3 পর্দা, তিনটার সাথে পুরুষের পর্দার আলোচনাও মোটামুটি আসছে। তাইলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1, 7। 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক। আল্লাহ আমরা যেন সেই বিধানগুলির উপর আমল করতে পারি, বিশেষ করে এই এলাকার মা বোনরা যেন এই বিধানগুলির উপর আমল করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।